হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি, কোথাও আবার বুক সমান, তবু যেতে হবে গন্তব্যে। এ দৃশ্য বন্দরনগরী চট্টগ্রামের। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিবন্দী নগরীর চকবাজার, বহদ্দারহাট, কাতালগঞ্জ, ষোলশহর সহ অধিকাংশ নিচু এলাকার মানুষ। অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া মানুষকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। সড়কে গণপরিবহন না থাকায় ভরসা এখন ৩ চাকার রিক্সা, সেখানেও গুনতে হচ্ছে ৩ গুণ ভাড়া। ভোগান্তি তো সেটা বলে শেষ করা যাবে না, ভাড়া এজুয়াল বাড়াচ্ছে 4 গুণ আর কি। এক কোমর পানি এইগুলোতে গাড়ি চালাইতে আমাদের, এই কারণে ভাড়া বাড়তে নিতেছি। বাসাবাড়ি, দোকানপাট ও মার্কেটে পানি ঢুকে যাওয়ায় নষ্ট হচ্ছে পণ্য সামগ্রী ও মূল্যবান আসবাবপত্র। বাসা বাড়িতে পানি, ব্যবসা বাণিজ্য তলায় গেছে, এটাই। আর কাস্টমার মানুষ কিভাবে আসবে, ঘরতে বাড়িবে কিভাবে, এত পানি হইলে। বাজার থেকে মূলত দিয়ে আসছি, একদিনে হচ্ছে না পানি। মূলত থেকে একটু শান্তি আছে, আবার এখান থেকে ৫ ভিতর ঢুকছে আবার পানি। রিক্সা আছে ও রিক্সে, মানে কিছু জায়গায় স্রোত আছে, কিছু জায়গায় স্রোত নাই, কিছু এরকম সমতল, কিছু পানি কম, কিছু বেশি এরকম। চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে ৩টি সংস্থা ৪টি প্রকল্প বাস্তবায়ন করছে গেল অর্ধ যুগ ধরে, যেখানে খরচ হচ্ছে প্রায় ১৪,০০০ কোটি টাকা। এত টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও তার সুফল পাচ্ছে না নগরবাসী, বরং প্রতি বছর নতুন এলাকা জলাবদ্ধতার কবলে পড়ছে। এমন অবস্থায় সংস্থাগুলো পরস্পরকে দুষছেন, আর নগরবাসী বলছেন সমন্বয়হীনতার কথা। ওয়াবদা এসে রাস্তাটা কেটে ফেলে, এক সময় ড্রেনেজ ব্যবস্থার জন্য এসে কেটে ফেলে, আরেক সময় এসে আমাদের যে ওয়াসা রাস্তাগুলো কেটে ফেলে। জলাবদ্ধতা নিরসনের জন্য অনেকগুলি প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা কাজ করে এবং তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। এমনকি ড্রেনের নর্দমাগুলোর মধ্যে দিয়ে স্লেপ নাই, কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে, তাহলে যদি সাঁতার না জানে তাহলে ওনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। বন্যা থেকে আমরা হাত নিরুপায় হই, বাঁচতে পারি, একটা উদ্যোগ নিয়ে সরকারকে পরিবর্তন করার জন্য আমরা আকুল আবেদন করতেছি। এদিকে টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে চট্টগ্রাম শহরের বাইরে সীতাকুণ্ড, মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৫০ মেট্রিক টন চাল ত্রাণ হিসেবে বিতরণ করেছে জেলা প্রশাসন। বন্যা মোকাবেলায় ইতোমধ্যে ২৩২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া গঠন করা হয়েছে ১২৭টি মেডিকেল টিম। হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া টানা বৃষ্টিতে চট্টগ্রামে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আবহাওয়া অফিস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।